ফার্স্ট টপিক ইজ প্রপার্টিজ ফাইল। তো যে কমন ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেকটা ফাইলেই দরকার হয়, মানে যেমন ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড, যেগুলো চেঞ্জ হতে পারে। ইউআরএল যেমন চেঞ্জ হতে পারে ডেটাবেস টু ডেটাবেস, আর ইউজার নেম পাসওয়ার্ডও চেঞ্জ হতে পারে। তো সেগুলো আমরা এখন কি করছি না, জাভার ফাইলে হার্ড কোডিং করে দিচ্ছি। এখন উই আর নাও হার্ড কোডিং the properties, okay, like username or URL or password, okay, etc. তো যেগুলো চেঞ্জ হতে পারে, তো ফ্রিকোয়েন্টলি যেগুলো চেঞ্জ হতে পারে, নট ফ্রিকোয়েন্টলি বাট 6 মান্থস ইন্টারভ্যালে, 6 মাস পর পর এগুলো পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো চেঞ্জ করা, পাসওয়ার্ডটা চেঞ্জ করার দরকার হয়, বা ইউআরএল ও ডেটাবেস টু ডেটাবেস চেঞ্জ হতে পারে। তো যেগুলো চেঞ্জ হতে পারে সেগুলো হার্ড কোডিং করাটা উচিত নয়। তো উই শুড নট হার্ড কোড দিস, উই শুড নট হার্ড কোড দিস। হার্ড কোড করলে কি হবে না, মেন প্রোগ্রাম ফাইলটা চেঞ্জ করতে হবে। মেন প্রোগ্রাম ফাইলটা চেঞ্জ করাটা কস্টলি, মানে আমরা যখন ক্লায়েন্টকে দিয়ে দেবো ফাইল, তখন মেন প্রোগ্রাম ফাইল বারবার চেঞ্জ করা যাবে না। তো সেই জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, দেন ইউআরএল, এগুলো হার্ড কোডিং করলে প্রবলেম আছে। তো মেন প্রোগ্রাম ফাইলটা বারবার আমরা মডিফাই করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এই যে কমন ইনফরমেশনগুলো, ইউজার নেম, ইউআরএল অ্যান্ড পাসওয়ার্ড, এগুলো আমরা একটা আউটসাইড ফাইলে রাখবো, আমরা এক্সটার্নাল ফাইলে রাখবো। ওকে, সো উই শুড নট modify the main program file to change these information। তো এই ইনফরমেশনগুলো চেঞ্জ করার জন্য আমরা মেন প্রোগ্রাম ফাইলটাকে মডিফাই করব না, বা করা উচিত নয়। এক্ষেত্রে এটা কস্টলি, টাইম কনজিউমিং। একবার ক্লায়েন্টকে সফটওয়্যার দেওয়ার পরে আমরা মেন প্রোগ্রাম ফাইলটাকে চেঞ্জ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এটাকে হার্ড কোডিং করবো না ইনফরমেশনগুলো। এই ইনফরমেশনগুলো আমরা একটা এক্সটার্নাল ফাইলে রাখবো। তাহলে উই শুড keep these information or property, এগুলো কি আমরা বলছি property, property in some external file, in an external file রেখে আমরা সেখান থেকে কাজ করব। external file and bring or load those information into our program from that file। ওকে, সেই ফাইল থেকে আমরা আমাদের প্রোগ্রামে ইনফরমেশনগুলো লোড করে নেব। load those information into our file, okay, into our program file। ওকে, সেই এক্সটার্নাল ফাইল থেকে আমাদের জাভা প্রোগ্রামে ইনফরমেশনগুলো আমরা লোড করে নেব। তো এটার জন্য আমরা প্রপার্টিজ ফাইল ইউজ করব। ওকে, ফর দিস রিজন we use properties file। তো প্রপার্টিজ ফাইল কোনো এক্সট্রাঅর্ডিনারি ফাইল কিছু না, এমনি যে কোনো টেক্সট ফাইলই প্রপার্টিজ ফাইল হিসেবে ইউজ করতে পারি। ওকে, এনি ফাইল ক্যান বি ইউজড অ্যাজ এ প্রপার্টিজ ফাইল, ক্যান বি ইউজড অ্যাজ এ প্রপার্টিজ ফাইল। ওকে, যে কোনো নোটপ্যাডের ফাইলই আমরা ইউজ করতে পারি অ্যাজ এ প্রপার্টিজ ফাইল। তো এখানে আমাদের স্টেপগুলো কি হবে প্রপার্টিজ ফাইল তৈরি করার জন্য, হচ্ছে স্টেপস টু ইউজ প্রপার্টিজ ফাইল।
ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে নাম্বার 1, create the property file. Create the properties file, that is any text file, properties file or any text file. ওকে, অ্যান্ড এবার আমরা যে ইনফরমেশনগুলো কথা বললাম, মানে ইউজার নেম, ইউআরএল, পাসওয়ার্ড, এগুলো আমরা স্টোর করব এই ফাইলে অ্যাজ এ কি ভ্যালু পেয়ার, অ্যান্ড স্টোর those information, that means username, URL, password, etc. Password, etc. as a key value pair, key colon value pair. Okay, তো ফর এক্সাম্পল আমরা এখানে আর একটা ফাইল তৈরি করছি নোটপ্যাডে। এখানে প্রথমে লিখলাম ইউআরএল কোলন দিয়ে, আমরা সে প্রথমে MySQL এর ইউআরএল লিখছি, সে JDBC কোলন MySQL কোলন /localhost colon 3306/employee 18. Okay, that's URL. Next, user colon username হচ্ছে root and password blank, password colon blank. Okay, okay, তো এই হচ্ছে আমাদের প্রপার্টিজ ফাইল। এবার যে কোনো নাম দিয়ে সেভ করতে পারি, নো প্রবলেম, এনি নাম দিয়ে সেভ করলাম আমরা। ওকে, এবার এটা কোথায় সেভ করবো আমরা? এনি ড্রাইভে সেভ করতে পারি, ডি ড্রাইভে সেভ করে দিচ্ছি। তো নাম দিলাম সে প্রপার্টি, ওকে, property.txt, ওকে, এনি নাম দিতে পারি, যে কোনো নাম, নো প্রবলেম। ওকে, সেভ। ওকে, তাহলে আমরা ইউআরএল কোলন, আমরা ইউআরএলটা দিয়েছি, তারপর ইউজার নেম রুট and password blank. Okay, এবারে now save this file in any location, any location in hard disk, হার্ড ডিস্কের যে কোনো লোকেশনে রাখতে পারি, নো প্রবলেম। এবার নাম্বার 3, now in Java, এবার এই ফাইলটাকে রিড করতে হবে, তাহলে রিড দিস ফাইল ইউজিং আইদার রিডার ক্লাস অর ফাইল ইনপুট স্ট্রিম, যে কোনো ক্লাস দিয়ে আমরা রিড করতে পারি, ইউজিং আইদার reader class or file input stream. Okay, okay, next number 4, এবার প্রপার্টিজ নামে একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। নাও create an object of properties class, ওকে। এবার নাম্বার 4, যে অবজেক্টটা তৈরি হলো সেই অবজেক্ট দিয়ে আমরা একটা ফাংশন কল করব এই ফাইলটাকে লোড করার জন্য, যে ফাইলটা আমরা রিড করলাম এই রিডার ক্লাস দিয়ে আর ফাইল ইনপুট স্ট্রিম, এই ক্লাসের যে অবজেক্ট এইটা দিয়ে আমরা ফাইলটাকে লোড করব। ওকে, নাও load the reader class object, reader or file input stream class object যেটা আমরা তৈরি করেছি, reader class or file input stream class object using
the method called load, okay, of properties class. properties ক্লাসে লোড বলে একটা মেথড রয়েছে। এই লোড মেথড দিয়ে আমরা যে রিডার ক্লাসের অবজেক্ট তৈরি করেছিলাম অর ফাইল ইনপুট স্ট্রিম ক্লাস, সেই অবজেক্টটাকে লোড করতে হবে। এবার লোড করার পর নাম্বার 6, এবার প্রপার্টিগুলোকে গেট করতে হবে। তাহলে নাও এক্সট্রাক্ট দ্য ভ্যালুজ ফর দোজ প্রপার্টিজ, extract the values of those properties, okay, those properties using the key দিয়ে আমরা সেই ভ্যালুগুলোকে লোড করব, ওকে, using the method called get property, okay, get property of properties class, ওকে, এই হচ্ছে আমাদের স্টেপ, ওকে। তাহলে ফার্স্ট আমরা কি করলাম না, ক্রিয়েট দ্য প্রপার্টিজ ফাইল and store those information, username, URL, password as a key colon value pair। আমরা অলরেডি করেই দিয়েছি, কি colon value pair হিসেবে আমরা স্টোর করে দিয়েছি, এটা আমরা ডি ড্রাইভে রেখেছি, ওকে। এবার জাভাতে গিয়ে আমরা রিডার ক্লাস অর ফাইল ইনপুট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট বানাবো, দিয়ে এই ফাইলটাকে রিড করব। তাহলে আমরা একটা নতুন প্রজেক্ট বানিয়ে নিচ্ছি, ফাইল নিউ, এটা আমরা স্ট্যান্ডার্ড জাভা দিয়ে করব। তাহলে ফাইল নিউ জাভা প্রজেক্ট, এখানে করলাম JDBC say 3 and finish, okay। এবার src right click new class and test public static void main, finish, okay। এবার এখানে এসে আমরা সে রিডার ক্লাসের অবজেক্ট তৈরি করছি, সে রিডার আর ইকুয়ালস টু নিউ, ওকে। এখানে আমরা রিডারের প্রথমে প্যাকেজ ইম্পোর্ট করে দিচ্ছি java.io, রিডার আর ইকুয়ালস টু এখানে ফাইল রিডার নিয়ে নিচ্ছি, java.io .star করলাম, ওকে। এখানে ফাইল রিডার fr equals to নিউ ফাইল রিডার। তো এখানে আমরা এই কনস্ট্রাক্টরটা নিচ্ছি স্ট্রিং ফাইল নেম, তো ব্র্যাকেটে আমরা ফাইল নেমটা সেন্ড করে দেবো, ফাইল রিডার ব্র্যাকেটে স্ট্রিং ফাইল নেম, ওকে। ডাবল কোটসে আমরা ফাইল নেমটা দেবো d:/, আমাদের ফাইল নেম ডি ড্রাইভে আছে, ওকে। ডি ড্রাইভের মধ্যে ফাইলের নাম হচ্ছে প্রপার্টিজ, ওকে। এটা আমাদের প্রপার্টি ফাইল, ওকে, প্রপার্টি, ওকে। তাহলে d:/property.txt, ওকে। তো এটা IO এক্সেপশন থ্রো করে আর ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তো ফাইল নট ফাউন্ড এক্সেপশন এটা আমরা থ্রোসে করে দিচ্ছি, থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ওকে। এবার আমরা ফাইলটা রিড করে নিয়েছি, এবার প্রপার্টিজ ফাইলের একটা অবজেক্ট তৈরি করতে, প্রপার্টিজ ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, ওকে। নাও ক্রিয়েট an object of properties class, properties ক্লাসের অবজেক্ট তৈরি করব। তাহলে properties p equal to new properties,
প্রপার্টিজ ক্লাসটা আমরা ইম্পোর্ট করে নেব java.util। ওকে, প্রপার্টিজ ক্লাস আছে java.util এর মধ্যে। properties p equal to new properties। ওকে, তো এবার আমরা এই যে p অবজেক্টটা তৈরি হলো মানে রেফারেন্স ভ্যারিয়েবল, এটা দিয়ে আমরা এই fr যে ফাইল রিডারের অবজেক্ট তৈরি করেছি এটাকে লোড করব, এটাকে লোড করতে হবে। তাহলে p ডট লোড। ওকে, এখানে এই যে ফাংশনে প্যারামিটার দেওয়া আছে আইদার ইনপুট স্ট্রিং অর রিডার। ওকে, আমরা সেকেন্ডটা নিচ্ছি, যে রিডারের আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট অ্যাজ রিডার। তো ফাইল রিডার হচ্ছে রিডার ক্লাসের চাইল্ড ক্লাস, তো সেই জন্য আমরা ফাইল রিডারের অবজেক্ট পাঠাতে পারি এখানে। ওকে, তাহলে এখানে fr p ডট লোড fr। তো এবার এটা IO এক্সেপশন থ্রো করে, তো এই জন্য থ্রোজে দিয়ে দিচ্ছি IO এক্সেপশন। ওকে, এবার p ডট লোড দিয়ে আমরা এই ফাইলটাকে লোড করে নিয়েছি রিডার ক্লাসের যে অবজেক্টটা বানিয়েছিলাম। তো এবার আমরা কল করব গেট প্রপার্টি ইউজিং এই p রেফারেন্স ভ্যারিয়েবল। ওকে, গেট প্রপার্টি ব্র্যাকেটে স্ট্রিং কি। ওকে, আমরা কিটা পাস করব অ্যাজ এ স্ট্রিং। তো পাস করলে কি হবে, ভ্যালুটা রিটার্ন করবে। ওকে, কি পাস করলে ভ্যালু রিটার্ন হবে, তাহলে স্ট্রিং অ্যাজ এ কি। তাহলে p ডট গেট প্রপার্টি, তাহলে ফার্স্ট আমরা দেব ডাবল কোটসের মধ্যে এখানে যে আমাদের প্রপার্টি ফাইলে ফার্স্ট হচ্ছে ইউআরএল। ওকে, তাহলে ব্র্যাকেটে আমরা দেব ইউআরএল। এটা ভ্যালু রিটার্ন করে মানে স্ট্রিং রিটার্ন করছে। তাহলে আমরা প্রথমে ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি উপরে, স্ট্রিং ইউআরএল ইকুয়ালস টু empty string comma user equal to empty string comma password equal to empty string। ওকে, এবার ফার্স্ট লিখলাম url equal to p dot get property of url and next user equal to p dot get property of প্রপার্টি যে টিএক্সটি ফাইলটাই দিলাম ওটা কি যা খুশি তাই থাকতে পারে না ওই ইউজার ইয়েগুলোই থাকতে হবে? হ্যাঁ, যে কোনো কিছু থাকতে পারে। এবার কি ভ্যালু পেয়ার এই ফরম্যাটে লিখতে হবে। হ্যাঁ, যে কোনো ভ্যালু রাখতে পারি, নো প্রবলেম। মানে এইটা দিচ্ছেন, এইটা কি অ্যাক্সেস নিয়ে নেবেন না আপনি এটা এমনি দিলেন? হ্যাঁ, ওটা বুঝতে পারলাম না। এখানে যে ইউআরএলটা দিলেন, ইউজার পাসওয়ার্ড সব দিলেন, হ্যাঁ হ্যাঁ, মানে এটা দেওয়ার কি কোনো মানে নির্দিষ্ট কারণ আছে যে এটার জন্য অলরেডি ডেটাবেসটা কানেক্ট হয়ে যাবে, না এইরকমই দিলেন কি ভ্যালু ভাই? হ্যাঁ, এবার এই ভ্যালুগুলো আমরা এখানে গেট করছি। এই যে গেট প্রপার্টি দিয়ে আমরা এই ভ্যারিয়েবলে নিয়ে নিচ্ছি, মানে আমরা এক্সটার্নাল একটা ফাইলে রাখলাম, এগুলো হার্ড কোডিং করছি না ও আমরা। এগুলা একটা ফাইলে তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবার যখন এই ইনফরমেশনগুলো চেঞ্জ হবে আমরা এই ফাইলটাকে চেঞ্জ করে দেবো। ওকে স্যার। ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, প্রোগ্রামটাকে মডিফাই করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে মেন আমাদের টার্গেট, যে মেন প্রোগ্রামটা আমরা মডিফাই করব না, আমরা এই ফাইলটাকে মডিফাই করব। তাহলে সেক্ষেত্রে ফাইলটা আমি হার্ড ডিস্কে যেখানে খুশি রাখতে পারি, নো প্রবলেম। ওকে স্যার। হ্যাঁ, তো আমরা ফাইল থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেব, কারণ হার্ড কোডিং করলে কি হবে, মেন প্রোগ্রামটাকে চেঞ্জ করতে হবে বারবার, তো সেটা করা কখনোই উচিত নয়। মেন প্রোগ্রাম বারবার চেঞ্জ করা এরকম করা উচিত নয়, এরকম করলে প্রবলেম আছে বারবার মেন প্রোগ্রাম চেঞ্জ করলে। ওকে ওকে, হ্যাঁ, তো এবার আমরা গেট প্রপার্টি ইউজার নেম অ্যান্ড নেক্সট পাসওয়ার্ড পাস ইকুয়াল টু পি ডট গেট প্রপার্টি পাসওয়ার্ড। ওকে, দ্যাটস অল। ওকে, তাহলে কোনো কিছু হার্ড কোডিং হয়নি, সব আমরা বাইরের ফাইল থেকে নিয়ে নিয়েছি। ওকে, নাও দিস ইজ গেটিং দ্য এই স্যার ইউজার মানে ইউআরএল ইউজার পাসওয়ার্ডটা ওই ফোল্ডার দিয়ে থেকে নিয়ে নেবে, টিএক্সটি থেকে অ্যাক্সেস করে নেবে? হ্যাঁ, এই ফাইল থেকে আমরা অ্যাক্সেস করে নিতে পারবো এবার। ওকে স্যার। ওকে।
ব্যাস, তাহলে আমাদের ভ্যারিয়েবল এসে গেছে। এবার বাকি স্টেপ একই। প্রথমে কানেকশন কন, আর নেক্সট কানেকশনের জন্য জাভা ডট এসকিউএল ডট স্টার করে দিলাম। ওকে, অ্যান্ড স্টেটমেন্ট st and result set rs. So con equals to driver manager dot get connection url comma user and password. এবার এটা আমরা throws করে দিচ্ছি, throws SQL exception. And next con dot create statement. Okay, and st equal to con dot create statement, and then st dot execute query, and SQL টা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি, string SQL equals to select star from emp, আর এখানে rs equal to st dot execute query. Okay, এবার while rs dot next, and then প্রথমে id আমরা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, int id, and then string name comma department, and int salary. তাহলে এখানে প্রথমে id equals to rs dot get int of 1, then name equals to rs dot get string of 2, and department also department equals to rs dot get string 3, and salary equals to rs dot get int 4, and sys out first id, then name plus department plus salary. Okay, that's all. এবার আমরা XAMPপটাকে ওপেন করে নেব। Okay, XAMPP, then start Apache, then start MySQL, okay, তাহলে কোডটা দিয়ে দিন তো গ্রুপে এখন। okay, তাহলে MySQL স্টার্ট হয়ে গেছে। ওকে, এখানে এমপ্লয়ি 18 হচ্ছে আমাদের ডেটাবেস, একটা টেবিল হচ্ছে emp। এখানে খালি দুটো রেকর্ডই আছে, এমপ্লয়ি 17টা করছি আমরা, এমপ্লয়ি 17, এখানে অনেক রেকর্ড আছে। আমরা এখানে এমপ্লয়ি 17 করে দিচ্ছি। ওকে, এবার রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ওকে, এখানে আমাদের ড্রাইভার ইনস্টল করা হয়নি, নো সুটেবল ড্রাইভার ফর দিস বলছে, আমরা ড্রাইভারটাকে ইনস্টল করে নেব। ওকে, ড্রাইভার এখানে আমরা প্রজেক্ট থেকে প্রপার্টিজ and Java build path, এখান থেকে class path and add external jar।
এখান থেকে MySQL connector, okay, open and apply and close, okay, and then right click run as Java application, তাহলে রেকর্ড দেখিয়ে দিয়েছি। ওকে, তো এবার যদি আমরা এই প্রপার্টিজ ফাইল থেকে এটাকেই আমরা এবার অরাকলের ইউআরএল করে দিচ্ছি। ওকে, তাহলে JDBC কোলন অরাকল কোলন থিন কোলন @ localhost colon 1521 colon xc. Our username is system and password is admin 12345. ওকে, তাহলে এবার অরাকল থেকে আমরা এবার অ্যাক্সেস করতে পারবো। ওকে, আমরা কিছুই হার্ড কোডিং করছি না, জাস্ট ফাইলটা চেঞ্জ করছি। তো এখানেও ইএমপি আছে, ডেটাবেসের নাম, এই টেবিলের নাম, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি। ওকে, তো এবার আমরা অরাকলটা দেখছি একবার এখানে। ওকে, অরাকলের টেবিলে কি কি আছে দেখে নিচ্ছি। ওকে, কানেকশনে গেলাম। ওকে, অ্যাডমিন, ওকে, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি। ওকে, এবার এখানে আমাদের ইএমপি টেবিলে এই রেকর্ডগুলো রয়েছে। ওকে, তাহলে এখন এইগুলো দেখাবে, দীপক, প্রদীপ, বিকাশ, এগুলো। একবার প্রপার্টি ফাইলটা দেখান তো। হ্যাঁ, এই যে প্রপার্টি ফাইল। পাশে সেমিকোলন গুলো। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। না, বলছি এই যে ইয়েটার সঙ্গে যেটা করলাম জ্যাম্পের সাথে, মানে এইগুলো শেষে কি কোনো সেমিকোলন দিতে হবে না বিনা সেমিকোলনেও না হবে? না, কোনো সেমিকোলন লাগবে না। শুধুমাত্র ইউআরএল করলাম, কোলন, তারপরে কোলন দিলাম, গ্যাপ দিতে হবে নাকি? না গ্যাপ দিতেও পারি, নাও দিতে পারি, নো প্রবলেম। ওকে, কোলন দিতে হবে মানে কি ভ্যালু পেয়ারে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। ওকে, তো এবার যদি আমরা আবার রান করাই, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। এখানে অরাকলের ড্রাইভারটা ইনস্টল করা হয়নি। আমরা প্রজেক্ট থেকে প্রপার্টিজ অ্যান্ড ক্লাস পাথ অ্যাড এক্সটার্নাল জার, এখান থেকে অরাকলের জন্য এইচ ড্রাইভ, Oracle 18c db home, JDBC lib or JDBC 8. Okay, and apply and close. Okay, তাহলে Oracle আর jar file add হয়ে গেছে। Right click, run as Java application. Okay, এখানে exception দিয়েছে, malform database URL, database URL। স্যার আমার ইয়েটাই মানে প্রবলেম দিচ্ছে একটু ফাইলটাতে, ওটা কি ডবল স্ল্যাশ দিয়ে দেবো?
আর ডাবল স্ল্যাশ হচ্ছে, হ্যাঁ, মাইএসকিউএল এর জন্য ডাবল স্ল্যাশ। না স্যার, মাই এসকিউএল এর জন্য নয়, মানে আমার ফাইলটা কয়েকটা ফাইল, মানে যেটা আছে না প্রপার্টি ফাইলটা, হ্যাঁ হ্যাঁ। যেটা কয়েকটা ফাইলের ভেতরে আছে। ও হ্যাঁ, তাহলে এখানে ফাইল নেমটা যখন লোড করছি তখন ফোল্ডারের নামটা ডিকোলন ফ্রন্ট স্ল্যাশ ফোল্ডারের নাম ফ্রন্ট তো কোন স্ল্যাশ। ফোল্ডারে আছে সেইভাবে দেবো তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাকে ডবল দেওয়ার মতন হচ্ছে, যে বুঝতে পারলাম না সেটা। ডাবল। মানে আপনি কি একবার আমাকে দেখাবো, আমি একবার কি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আপনি। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। ক্যানট লোড কানেকশন, সব আন্ডারলাইন এক্সেপশন com ডট mysql কি নাম, পাসওয়ার্ড। ওকে। ও, এটা পাসওয়ার্ড লিখতে হবে স্যার? না না, এখানে ফাইলে যেটা লিখবো সেটাই লিখতে হবে। ফাইলে ও, পাসওয়ার্ড আছে, ওকে। এই জন্য পাসওয়ার্ড। ওইটা খুলে গিয়েছিল তো তা? হ্যাঁ হ্যাঁ। রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, তাহলে দেখিয়ে দিয়েছে। তো এইখানে আমরা ইউআরএল, এই প্রপার্টিস ফাইলে যে যে ওয়ার্ডগুলো লিখবো সেগুলো লিখতে হবে, ইউআরএল, ইউজার, পাসওয়ার্ড। ওকে, এখানে আমরা যা লিখবো সেটাই। ওকে, এখানে এবিসিডিও লিখতে পারি, কিতে আমরা এবিসিডি যা খুশি লিখতে পারি, নো প্রবলেম। ওকে, তাহলে অরাকল মাইএসকিউএল আমরা যার সঙ্গে খুশি কানেক্ট করতে পারি। জাস্ট খালি ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। আমরা যার ফাইল সবই কানেক্ট করে রেখেছি, তাহলে আমরা যে কোনো ডেটাবেসের সঙ্গে কানেক্ট করে নিতে পারি। খালি প্রপার্টিস ফাইলটাকে চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। কিছুই হার্ড কোডিং করিনি, প্রোগ্রামে কিছু চেঞ্জ করতে হচ্ছে না, হ্যাঁ স্যার। আমরা খালি ফাইলটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ওকে ওকে, তো এই হলো প্রপার্টিস ফাইল। নেক্সট আমাদের টপিক হচ্ছে রো সেট। ওকে, নেক্সট আমাদের টপিক হচ্ছে রো সেট। রো সেট, এবার নর্মাল রেজাল্ট সেট আমরা যেটা ইউজ করছি সেটা বাই ডিফল্ট আমরা দেখলাম যে ফরওয়ার্ড অনলি। বাই ডিফল্ট নর্মাল যে রেজাল্ট সেট আমরা ইউজ করছি, রেজাল্ট সেট ইজ ফরওয়ার্ড অনলি। ওকে, আর এটা হচ্ছে নট স্ক্রোলেবল, বাই ডিফল্ট ফরওয়ার্ড অনলি অ্যান্ড নট স্ক্রোলেবল। স্ক্রোলেবল করে নিতে হচ্ছে, যখন আমরা স্টেটমেন্ট অবজেক্ট তৈরি করছি তখন আমাদের স্ক্রোলেবল করে নিতে হচ্ছে। বাই ডিফল্ট ফরওয়ার্ড অনলি অ্যান্ড নট স্ক্রোলেবল। তো এবার রো সেট আমরা যেটা ইউজ করব সেটা বাই ডিফল্ট বোথ ডিরেকশনে মুভ করতে পারে অ্যান্ড স্ক্রলেবল। ওকে, দ্যাট ইজ রো সেট is by default scrollable. That means both direction move করতে পারে, that is can move in both the direction, okay, that is scrollable and also updatable. Result set কিন্তু updatable নয় by default, and not updatable. এবার রো সেট বাই ডিফল্ট স্ক্রলেবল অ্যান্ড আপডেটেবল। তাহলে এটাই হচ্ছে রো সেটের অ্যাডভান্টেজ। আর এখানে আমাদের কানেকশন আলাদা করে যে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, এইভাবে যে কানেকশন তৈরি করতে হচ্ছে সেটাও করতে হবে না, জাস্ট ইউআরএল দিলেই কানেকশন হয়ে যাবে। মানে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন অটোমেটিক কল হবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2,
তাহলে উই হ্যাভ টু কল, এখানে উই হ্যাভ, এটা হচ্ছে আমরা রেজাল্ট সেট এর জন্য বলছি। ওকে, রেজাল্ট সেট, আর আমার এটা ফাইলের অ্যাক্সেসটা নিচ্ছে না কেন এখানে? কোনটা নিচ্ছে না? ওই যে ইয়েগুলো দিলেন ফাইল ফোল্ডারটা, ওই জায়গাটা একবার দেখান তো কেমন করে দিলেন ফোল্ডারটা আপনি? ফাইল ফোল্ডার কোনটা? এখানে, এই যে ফাইল রিডার এটা ডাবল, স্ল্যাশ দিতে হবে না ইয়ে করতে হ্যাঁ হবে? ডাবল স্ল্যাশও দিতে পারি, ব্যাক স্ল্যাশ দিলে ডাবল ব্যাক স্ল্যাশ, ঠিকই দেওয়া আছে। ব্যাক স্ল্যাশ দিলে ডাবল ব্যাক স্ল্যাশ, আর ফ্রন্ট স্ল্যাশ দিলে একটা ফ্রন্ট স্ল্যাশ। ওই একটা ফ্রন্ট স্ল্যাশ দিলেও হবে? হ্যাঁ, তাই দিয়েই দেখে কোথাও। ব্যাক স্ল্যাশ দিলেও হবে, ডাবল ব্যাক স্ল্যাশ দিলেও নো প্রবলেম। কিন্তু নিচ্ছে না এটা। ফোল্ডার গুলো ঠিক বলা আছে তো? ফোল্ডারের স্পেলিং গুলো হ্যাঁ ঠিক স্যার আছে তো? ফোল্ডার আমি তো কপি করলাম ইয়ে থেকে, ডেস্কটপ থেকে। আচ্ছা। হ্যাঁ, এমনি দিই। রান যাবে, এখানে দিয়ে দিচ্ছে সুটেবল ড্রাইভ নেই, কিন্তু আমি ইয়েটা দিলাম স্যার, জার ফাইলটা। আচ্ছা, কি বলছে? নো, জার ফাইলটা না থাকলে নো নট শুট। সুটেবল ড্রাইভার ফাউন্ড ফর জেডিবিসি। হুম, ও তাহলে জার ফাইলটা ঠিক মতো দেওয়া হয়নি। দিলাম স্যার, জার ফাইলটা অ্যাড করলাম। ক্লাস পাতে অ্যাড করা আছে? হ্যাঁ স্যার, রেফারেন্সে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। এদিকে দিচ্ছি। ঠিক আছে করুন, আমি দেখছি। আচ্ছা, ওকে। তো এবার রো সেটেতে এখানে এটা হচ্ছে নট অ্যান্ড নট আপডেটেবল, আর রেজাল্ট সেটে উই হ্যাভ টু কল ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, আমাদের কল করে নিতে হচ্ছে। গেট কানেকশন ব্র্যাকেটে ইউআরএল ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের কানেকশন কল করে নিতে হচ্ছে, টু মেক দ্য কানেকশন, টু মেক দ্য কানেকশন। কিন্তু রো সেটে আমাদের এরমভাবে কিছু কল করতে হবে না, ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। ইউআরএলটা দিতে হবে অবশ্যই, ইউআরএল ইউজার পাসওয়ার্ড সবই দেবো, ইউআরএল ছাড়া তো কানেকশন হবে না। কিন্তু ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন এরমভাবে কল করার দরকার নেই, ইউআরএল দিলেই কানেকশন হয়ে যাবে। তাহলে এখানে নেক্সট যেটা, সেটা হচ্ছে we don't have to call driver manager dot get connection, okay, to make the connection. Just give URL user and password to create the connection. Okay, তাহলে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ রো সেটের। ওকে, তো বাই ডিফল্ট স্ক্রলেবল অ্যান্ড আপডেটেবল। আর নেক্সট, ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, এইভাবে কিছু কল করার দরকার নেই, কল করেও করতে পারি, তবে উইদাউট কল করেও করতে পারি। আর রেজাল্ট সেট হচ্ছে বাই ডিফল্ট ফরওয়ার্ড অনলি, দ্যাট ইজ নট স্ক্রলেবল অ্যান্ড নট আপডেটেবল। ওকে, তো এবার রো সেটের জন্য আমাদের দরকার জাভা এক্স ডট এসকিউএল। তাহলে উই হ্যাভ টু ইম্পোর্ট জাভা এক্স ডট এসকিউএল। এটা হচ্ছে অ্যাডভান্সড ফিচার, জন্য জাভা এক্স, দ্যাট মিনস এক্সটেন্ডেড জাভা এক্স ডট এসকিউএল। হ্যাঁ, জাভা এক্স ডট এসকিউএল প্যাকেজ ইনস্টল করতে হবে, ইম্পোর্ট করতে হবে জাভা এক্স ডট এসকিউএল। ওকে, ওকে, তো এবার রো সেট অনেক রকমের হতে পারে। দ্যাট ইজ এক্সাম্পল অফ রো সেট। যেমন ফর এক্সাম্পল সে JDBC রো সেট,
JDBC row set or next cached row set or web row set. ওকে, তো আমরা এখন ক্যাশড রো সেটটা দেখাচ্ছি। জেডিবিসি রো সেট বাই ডিফল্ট স্ক্রলেবল আপডেটেবল নয়, তো ক্যাশড রো সেট, ওয়েব রো সেট আর জয়েন রো সেট এগুলো সবই বাই ডিফল্ট স্ক্রলেবল অ্যান্ড আপডেটেবল। জয়েন রো সেট, তো আমরা ক্যাশড রো সেটটা দেখাচ্ছি। ওকে, বাকিগুলো সেমই বিহেভিয়ার। ওকে, ক্যাশড রো সেট। ওকে, তো আমরা এই ভ্যারিয়েবলগুলো সবই রাখলাম। তো প্রপার্টিস ফাইল নিয়েও কাজ করতে পারি এখানে, নো প্রবলেম। এখানেও প্রপার্টিস ফাইল ইউজ করতে পারি। কানেকশন স্টেটমেন্ট রেজাল্টসের সব ঠিক আছে, নো প্রবলেম। শুধু এই ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন এগুলো আমাদের লাগবে না। ওকে, এগুলো আমরা অফ করে দিলাম। ওকে, এই লুপটা খালি তুলে দিলাম, আর বাকি সব ঠিক আছে, সেম প্রোগ্রাম দিয়ে চলবে, নো প্রবলেম। তো এবার যেটা করবো আমরা, যে ক্যাশড রো সেট CSR, ওকে, CRS করলাম। তো ক্যাশড রো সেট আছে javax.sql এর javax.sql.rowset। ওকে, ওকে, তাহলে প্যাকেজ ইম্পোর্ট হয়ে গেছে javax.sql.rowset.cached ওকে। তো এবার এখানে যেটা লিখতে হবে, যে ইকুয়ালস টু rowset provider, ওকে, rowset provider dot create dot new factory, ওকে, ডট নিউ ফ্যাক্টরি। তো rowset provider হচ্ছে একটা ক্লাস। ওকে, এখানে আমরা দেখছি, ওকে, rowset provider RP, ওকে, rowset provider হচ্ছে একটা ক্লাস। ওকে, তো এই ক্লাসের একটা স্ট্যাটিক মেথড হচ্ছে নিউ ফ্যাক্টরি। ওকে, তো আরপি লিখলাম, বা rowset provider রেফারেন্স তৈরি করার দরকার নেই, এটা স্ট্যাটিক মেথড। আমরা লিখব rowset provider ডট নিউ ফ্যাক্টরি। ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড, নিউ ফ্যাক্টরি। তো এটা কি করে না, rowset provider, ওকে, rowset provider ক্লাসের এটা হচ্ছে ফাংশন। তো এটা রিটার্ন করে rowset ফ্যাক্টরি। ওকে, তো rowset ফ্যাক্টরির একটা অবজেক্ট রিটার্ন করে। ওকে, rowset ফ্যাক্টরি হচ্ছে একটা ইন্টারফেস। তো ক্রিয়েটস এ নিউ ইনস্ট্যান্স অফ এ rowset ফ্যাক্টরি ইমপ্লিমেন্টেশন। ওকে, rowset ফ্যাক্টরি হচ্ছে একটা ইন্টারফেস, তার ইমপ্লিমেন্টেশন ক্লাসের অবজেক্ট রিটার্ন করে। ওকে, তাহলে আমরা লিখব rowset provider ডট নিউ ফ্যাক্টরি। ওকে, তাহলে এটার কি রিটার্ন করছে না, এটা রিটার্ন করছে rowset ফ্যাক্টরি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখানে rowset ফ্যাক্টরি, RF লিখলাম। ওকে, সেমিকোলন, rowset ফ্যাক্টরিটা আমরা ইম্পোর্ট করে নেব javax.sql.rowset। ওকে, তো এইবার এই RF দিয়ে আমরা কল করব RF ডট ক্রিয়েট ক্যাশ rowset। ওকে, ক্রিয়েট ক্যাশ rowset। ওকে, এবার এটা রিটার্ন করবে ক্যাশ rowset এর অবজেক্ট। ওকে, তাহলে ক্যাশ rowset হচ্ছে ইন্টারফেস, ক্যাশ rowset হচ্ছে একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে ক্রিয়েট ক্যাশ rowset। আচ্ছা, বুঝলাম না। হ্যাঁ, তো এখানে কি হলো না, ক্যাশ rowset হচ্ছে একটা ইন্টারফেস। ওকে, ইট ইজ অ্যান ইন্টারফেস। এবার আমরা একটা ক্লাস রয়েছে rowset provider, rowset provider হচ্ছে একটা ক্লাস। এখানে
রো সেট প্রোভাইডার ইজ এ ক্লাস, আর নিউ ফ্যাক্টরি হচ্ছে এই ক্লাসের একটা স্ট্যাটিক মেথড। ওকে, নিউ ফ্যাক্টরি is a static method of row set provider. Okay, row set provider. Okay, class. তো এবার এই নিউ ফ্যাক্টরি কি করবে? নিউ ফ্যাক্টরি রো সেট ফ্যাক্টরি বলে আরেকটা ইন্টারফেস আছে, তার যে ইমপ্লিমেন্টেশন ক্লাস, রো সেট ফ্যাক্টরি হচ্ছে একটা ইন্টারফেস, তার যে ইমপ্লিমেন্টেশন ক্লাস তার অবজেক্ট রিটার্ন করবে। ওকে, তাহলে নিউ ফ্যাক্টরি কি করছে? ওকে, নিউ ফ্যাক্টরি creates an object of the implementation class of কিসের না row set factory interface, row set factory interface। ওকে, তো সেই জন্য আমরা লিখেছি row set factory rf equal to row set provider dot new factory। ওকে, তো এবার এই যে rf টা হলো, তো এই rf দিয়ে আমরা কল করব create cached row set। ওকে, create cached row set, তো এটা হচ্ছে row set factory ইন্টারফেসের মেথড create cached row set। তো এটা এবার cached row set ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন ক্লাস তার অবজেক্ট তৈরি করবে। তাহলে ক্রিয়েট ক্যাশ রো সেট, এখানে কি করছে? ক্রিয়েট ক্যাশ রো সেট creates an object of the implementation class object of the implementation class of cached row set interface। Okay, cached row set interface class of cached row set interface। Okay, তো এবার আমরা এটাকে এই CRS এর মধ্যে স্টোর করে দিতে পারি। CRS ইকুয়াল টু তার মানে rf ডট ক্রিয়েট ক্যাশ রো সেট, এটা লিখতে পারি। ওকে, তো এইভাবে লিখতে পারি, বা এটাকে এক লাইনে করে দিতে পারি এত কিছু না লিখে। তাহলে ক্যাশ রো সেট CRS ইকুয়াল টু রো সেট প্রোভাইডার ডট নিউ ফ্যাক্টরি ডট ক্রিয়েট ক্যাশ রো সেট। ওকে, এক লাইনে লিখে দিতে পারি, নো প্রবলেম। রো সেট প্রোভাইডার ডট নিউ ফ্যাক্টরি ডট ক্রিয়েট ক্যাশ রো সেট। তাহলে এটাকে আমরা CRS এর মধ্যে স্টোর করে দিলাম, বা এটাকে যদি আলাদা স্টেপ করে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি। ওকে, তো এবার এই যে CRS-টা হয়ে গেল, এবার আমরা এইটা দিয়ে URL ইউজার অ্যান্ড পাসওয়ার্ড সেট করব। এবার নাও সেট URL user and password। ওকে, তো তার জন্য CRS ডট সেট URL। ওকে, এই মেথডটা কল করব। ওকে, তাহলে এখানে বলছে sets the URL this row set object will use when it uses the driver manager to create the connection। ওকে, তাহলে এই মেথডটা কি করবে? অটোমেটিক্যালি ড্রাইভার ম্যানেজার দিয়ে কানেকশন তৈরি করে দেবে। ওকে স্যার। ওকে, আমাদের আর কল করতে হবে না ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। তো যখন ইউআরএল দেবো নিজেই ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন কল করে দেবে। ওকে, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে সেট ইউআরএল, তো ইউআরএল তো আমাদের নেওয়া হয়ে গেছে প্রপার্টিস ফাইল থেকে, তাহলে আমরা ইউআরএল সেট করে দিলাম। তাহলে CRS ডট সেট
ইউজার নেম, এবার সেট ইউজার নেম। ওকে, ইউজার নেম আমাদের ইউজারের মধ্যে রয়েছে, তাহলে ইউজার। ওকে, and then crs dot set password. Okay, set password. Okay, পাসওয়ার্ড এখানে পাস আছে, তাহলে পাস। ওকে, দ্যাটস অল। তো এবার এটা রো সেট প্রোভাইডার হচ্ছে বাই ডিফল্ট স্ক্রলেবল আপডেটেবল, তাহলে আমরা যে কোনো দিকে মুভ করতে পারি, নো প্রবলেম। তো এখন অরাকলের সঙ্গে করা আছে এটা, এখন এটা অরাকলের সঙ্গে দেওয়া আছে, নো প্রবলেম, আমরা অরাকল নিয়ে কাজ করতে পারি। এটা অরাকলের ড্রাইভার আর ইউআরএল দেওয়া আছে, আমরা crs ডট অ্যাবসলিউট। ওকে, একদম ডাইরেক্ট পার্টিকুলার রোতে যদি যেতে চাই, এখানে আমরা 3 নম্বর রোতে যেতে চাইছি, মানে বিকাশে, তাহলে আমরা এখানে বললাম 3। তো এবার আমরা আইডি নেম দিয়ে দেখে নিতে পারি, আইডি ইকুয়াল টু crs ডট গেট ইন্ট। ওকে, সেম মেথড। ওকে, মেথডে কোনো চেঞ্জ নেই, গেট ইন্ট অফ 1 অ্যান্ড crs। আগে যেটা রেজাল্ট সেট দিয়ে করছিলাম, এখন এটাই crs দিয়ে করব। এবার কোয়ারিটাকে এক্সিকিউট করতে হবে। ওকে, কোয়ারি এখনো এক্সিকিউট করা হয়নি, তাহলে এর আগে কোয়ারিটা একবার এক্সিকিউট করতে হবে। এবার crs ডট সেট কোয়ারি, মানে এসকিউএলটাকে সেট করার জন্য সেট কমান্ড করতে হবে। ওকে, সেট কমান্ড, এখানে এসকিউএল সেট করতে হবে, তাহলে সেট কমান্ড এসকিউএল। ওকে, তাহলে এটা দিয়ে আমরা এসকিউএলটা সেট করলাম, সেটিং দ্য এসকিউএল। এবার কোয়ারিটাকে এক্সিকিউট করতে হবে, তাহলে এক্সিকিউট দ্য কোয়ারি, তাহলে crs ডট এক্সিকিউট। ওকে, এখানে একটাই মেথড এক্সিকিউট। ওকে, crs ডট এক্সিকিউট, তাহলে এক্সিকিউট কিছু রিটার্ন করে না এখানে, ভয়েড। ওকে, এবার এখানে কেন এক্সিকিউট করছে না, কিছু রিটার্ন করার দরকার নেই না, crs দিয়ে আমরা মুভমেন্ট করতে পারি। আগে যেটা হচ্ছিল যে রেজাল্ট সেট রিটার্ন হচ্ছিল, তা সেটা একটা ভ্যারিয়েবলে স্টোর করে মুভ করতে হচ্ছিল rs এর মধ্যে। তো এখানে সেসব কিছু করতে হবে না, crs এর মধ্যেই স্টোর হবে। crs এই যে ক্যাশ রো সেট অবজেক্ট তৈরি হলো, এই অবজেক্টের মধ্যেই রেজাল্ট সেট থাকবে। ওকে, আমাকে কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে হবে না, তার মানে রেজাল্ট সেট কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে হবে না, এটা হচ্ছে আর একটা অ্যাডভান্টেজ। ওকে, তার মানে এখানে উই ডোন্ট হ্যাভ টু স্টোর the result set in any other object, অন্য অবজেক্টের রেজাল্ট স্টোর করার দরকার নেই, crs এর মধ্যেই স্টোর হবে। ওকে, রেজাল্ট will be stored inside crs object. ওকে, crs অবজেক্টের মধ্যেই রেজাল্ট সেট স্টোর হয়ে যাবে। এবার crs ডট অ্যাবসলিউট 3 নম্বর রেকর্ডে গেলাম, দিয়ে এবার যেমন আগে দেখতাম সেরকমভাবেই দেখব, নেম ইকুয়াল টু, আগে লিখতাম rs ডট গেট ইন্ট লিখছিলাম, এখন crs ডট গেট ইন্ট লিখব, তাহলে crs ডট গেট স্ট্রিং 2 হচ্ছে নেম, আর ডিপার্টমেন্ট হচ্ছে crs ডট গেট স্ট্রিং অফ 3 and salary equal to crs dot get int of 4. Okay, crs dot get int 4। তো এবার আমরা sop করে দেখিয়ে দেবো, sysout id plus
নেম প্লাস ডিপার্টমেন্ট প্লাস স্যালারি। তাহলে দেখা যাক 3 নম্বর রেকর্ড দেখিয়ে দেবে। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিয়েছে বিকাশ সেলস 8000, 145 নম্বর, 145 হচ্ছে 3 নম্বর। এখান থেকে রিলেটিভ করে আমরা বিনয়তে যেতে পারি। রিলেটিভ টু বললে বিনয় চলে যাবে। তাহলে এখানে বললাম সিআরএস ডট রিলেটিভ অফ টু। ওকে, আবার আমরা এখান থেকে আমরা ওকে দুটো রেকর্ড বাদ দিয়ে মানে বিনয়তে চলে যাব। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে এসওপি রেকর্ড, এখানে রেকর্ড হচ্ছে মানে আইডি হচ্ছে বিনয় মানে 46, রেকর্ড নাম্বার 5, রেকর্ড নাম্বার 5। ওকে, আর আগেরটা ছিল বিকাশ রেকর্ড 3। ওকে ওকে, আগেরটা ছিল অ্যাবসলিউট 3 মানে রেকর্ড 3। ওকে, right click run as java application। ওকে, রেকর্ড 3 বিকাশ, রেকর্ড 5 হচ্ছে বিনয়। ওকে, তো দেখা যাচ্ছে বাই ডিফল্ট স্ক্রলেবল, আমাদের স্ক্রলেবল করতে হচ্ছে না, ব্যাকওয়ার্ড ডিরেকশনে মুভ করতে পারি। তাহলে সিআরএস ডট রিলেটিভ -2 করলে আবার আমরা 3 নম্বর রেকর্ডে ব্যাক করে যাব। তাহলে আবার 3 নম্বর রেকর্ড। ওকে, তাহলে আবার আমরা 3 নম্বর রেকর্ডে চলে গেলাম। রাইট ক্লিক রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, তাহলে আবার 3 নম্বর রেকর্ডে চলে এসেছি। তো এবার এটা বাই ডিফল্ট আপডেটেবল, আমরা আপডেটও করতে পারি। ওকে, তো আমরা যদি আপডেট করতে চাই, ওকে এটা আমরা অফ করে দিলাম। তো আমরা প্রথমে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে পুরোটাই দেখানোর জন্য আমরা সিআরএস ডট হোয়াইল লুপ চালিয়ে দেবো। তাহলে হোয়াইল সিআরএস ডট নেক্সট। ওকে, আগে আরএস ডট নেক্সট করছিলাম, এবারে সিআরএস ডট নেক্সট করবো, একই, নো ডিফারেন্স। হোয়াইল সিআরএস ডট নেক্সট, আইডি নেম ডিপার্টমেন্ট স্যালারি নিয়ে নিলাম, তারপর এসওপি করে দেখিয়ে দিয়েছি। ওকে, তো এবার আমরা কিছু চেঞ্জ করব। তাহলে থ্রেড ডট স্লিপ অফ 13 মিলিসেকেন্ড, 13,000 মিলিসেকেন্ড ওয়েট করে দিলাম। তাহলে অ্যাড থ্রোসে করে দিলাম ইন্টারাপ্টেড এক্সেপশন। ওকে, এবার এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি এসওপি ওয়েটিং ফর চেঞ্জ। ওকে, আর নেক্সট আমরা আরেকবার দেখিয়ে দেবো, আরেকবার এক্সিকিউট করে আরেকবার দেখিয়ে দেবো। এক্সিকিউট অ্যান্ড আবার ডিসপ্লে করলাম। ওকে, তাহলে আফটার চেঞ্জ এখানে দিয়ে দিলাম আফটার চেঞ্জ। ওকে,
তো এবার এখানে আমরা চেঞ্জ করব, তার জন্য সে এখানে আমরা রেকর্ড ইনসার্ট বা ডিলিট করে দিচ্ছি। সে ডিলিট ফ্রম এমপি হোয়ার আইডি ইজ 147। ওকে, লাস্ট রেকর্ডটা আমরা ডিলিট করে দেবো। তো এখানে কিন্তু কমিট করতে হবে। ওকে, তো এখানে হোয়ার আইডি ইকুয়াল টু 147। ওকে, তো 147 আইডিটাকে আমরা ডিলিট করে দেবো। এবার কমিট করতে হবে এটা দেওয়ার পর। ওকে, তো আমরা কোয়াইটাল লিখে রাখলাম। এবার আমরা এখানে চালিয়ে দিচ্ছি। রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ওকে, ওয়েটিং ফর চেঞ্জ। এখানে গিয়ে আমরা কোয়ারিটাকে কমিট দিয়ে দিলাম আর কমিট। ওকে, তাহলে দেখা যাবে, তাহলে এই যে 147 ডিলিট হয়ে গেছে। তাহলে বাই ডিফল্ট আপডেটেবল দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিলিট করলাম। ওকে, সিমিলারলি আমরা চেঞ্জও করতে পারি। এখানে চেঞ্জ করার জন্য আপডেট দিয়ে দিচ্ছি। ওকে, আপডেট এমপি সেট স্যালারি ইকুয়াল টু 600, যেটা করা আছে এটাই করে দিচ্ছি। where id equals to 2. ওকে, সিলেক্ট স্টার ফ্রম এমপি আর একবার দেখে নিচ্ছি। ওকে, যার আইডি সে 143 সেটার স্যালারি আমরা সে 600 করে দেবো। আইডি 143। এখানে আপডেটের কমান্ডটা আমরা লিখে রাখছি। এখানে সেট স্যালারি ইকুয়াল টু 600 where id equal to 143। ওকে, তো এটা দিয়ে আমরা কমিট করে দেবো। ওকে, তাহলে আবার ওয়েটিং ফর চেঞ্জ এটা দেখাবে, তারপর আফটার চেঞ্জ। ওকে, এবার নেক্সট রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ওকে, ওয়েটিং ফর চেঞ্জ। এখানে আমরা আপডেট দিয়ে দিলাম আর কমিট। ওকে, কমিট হয়ে গেছে। এবার দেখা যাক, তাহলে ফার্স্ট রেকর্ডে যে 600 হয়ে গেছে, দীপকের স্যালারি 600। তা দেখা যাচ্ছে যে আপডেটেবল নেচার, অটোমেটিক, আমাদের আলাদা করে করতে হবে না, বাই ডিফল্ট আপডেটেবল। ওকে, আপডেটেবল। ওকে স্যার। ওকে, তাহলে এই হচ্ছে রো সেটের অ্যাডভান্টেজ। ওকে, এখানে রেজাল্ট সেটের মধ্যে স্টোর করতে হচ্ছে না, রেজাল্ট হ্যাঁ কানেকশন কল করতে হচ্ছে না, সবকিছু অটোমেটিক এখানে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে আমরা প্রপার্টিজ ফাইল দিয়ে কম্বিনেশন করে দিতে পারি। প্রপার্টিজ ফাইল আমাদের তৈরি করাই আছে একবার, তো প্রপার্টিজ ফাইল তৈরি থাকলে আমাদের আলাদা করে কিছু করতে হবে না। এখান থেকে আলাদা করাবে স্যার? করাবেন? আজকে ওকে, ঠিক আছে, পরের দিন তাহলে কালকে সাবলেট শুরু করে দেবো। সাবলেট? হ্যাঁ হ্যাঁ, ওটা এটা তাহলে স্যার কমপ্লিট হয়ে গেল পুরো হ্যাঁ ডেটাবেসে দিয়ে? হ্যাঁ, জেডিবিসি কমপ্লিট হয়ে গেল। ওকে এবার আমরা সাবলেট শুরু করবো। কালকে হবে না, ফ্রাইডেতে হবে। কালকে অন্য একটা ক্লাস আছে আমার। ওকে স্যার। বলছি স্যার, হ্যাঁ, এইগুলো তো আমরা অ্যাপে করছি, আসল সার্ভারে কি করে মানে কানেক্ট করতে হয়? আসল সার্ভারও একই, খালি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে খালি। এখানে আমরা যেটা একই, সব কিছু সবই এখানে আইপি অ্যাড্রেসটা সার্ভারে দিতে হবে খালি। আমরা যেটা লোকাল হোস্ট দিচ্ছি, এখানে খালি সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে হবে, সবকিছু সেম।
স্যার আপনার কাছে কোনো সার্ভার নেই এমনি মানে দেখানোর মতন, তাদের দেখতে পেলে ভালো হতো। সার্ভার তো নেই আমার কাছে, সার্ভার তো এখানে পাওয়া যাবে না। ওকে স্যার, ঠিক আছে। আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও বানান একটা দিয়ে দেবেন তাহলে, কি করে সার্ভারে কানেক্ট করতে হয়, কি করে অ্যাড করতে হয় ওটা। হ্যাঁ, আপনি একই যদি পার করে। একই সব কিছু, শুধু সার্ভারের আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে, খালি সেম সব কিছু, আর কিছু এরকম যেরকম আমরা অ্যাডমিন প্যানেলে করছি, সার্ভারে ওরকম নিজের ইচ্ছা মতো মানে টেবিল ক্রিয়েট করা যায়, এরকম করা যাবে সব? হ্যাঁ হ্যাঁ, সার্ভারেই তো করবো আমরা, এমনিতে একই ব্যাপার সব কিছু, শুধু ওকে স্যার। সার্ভার মেশিনে করবো খালি, আলাদা একটা কম্পিউটারে করবো একই ব্যাপার। আর নেটওয়ার্কে কানেক্ট, ক্লায়েন্টের সঙ্গে নেটওয়ার্কে কানেকশন হবে, সেটা তো ঠিক আলাদা, আছে। নেটওয়ার্কে যেমন কানেকশন হয়। ওকে স্যার। এটাই, আর কিছু আলাদা নেই, সব বাকি সেম, কমান্ড সব কিছু সেম, কিছুই নেই। ওকে স্যার। এটা হ্যাঁ।